আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র তারা আমারই ইবাদত করবে। দুনিয়ার কোন মানুষের ইবাদত করবে না, একমাত্র প্রভু সৃষ্টিকর্তা মালিক হলেন তিনি। ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিন আসমানের মালিক একমাত্র কে? সকলে বলুন, এই জমিন এবং আসমানের একমাত্র মালিক হলো আমার আল্লাহ তাআলা। এ দুনিয়ার মানুষ শোনো, সদা সর্বদা আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। কেমন করে আল্লাহর ইবাদত করবে? ইবাদতের মধ্যে সব থেকে বড় ইবাদত হলো নামাজ। যে নামাজ আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। তোরা এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করলে আমি আল্লাহ তোদেরকে 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দেব। যে আল্লাহ কত দয়ার বানাল্লাহ, দয়ার সাগর আমার আল্লাহ। 1 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমরা সিজদা দিতেও, সেই আল্লাহর প্রশংসা করতেও আমরা ভুলে যাই, যে আল্লাহ আমাদের আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। গোটা দুনিয়ার সৃষ্টি করনে ওয়ালা মালিক হলেন এক আল্লাহ। সে আল্লাহ ইবাদত, সে আল্লাহর কথা, সে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। যে আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। এই দুনিয়ার মানুষ শোনো, তুমি এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে তুমি কিন্তু জানতো না। কোন বাচ্চা যখন তার কোনো অস্তিত্ব ছিল না, মায়ের গর্ভের ভেতরে ওই বাচ্চাটা যখন ওই মায়ের গর্ভস্থলের ভেতরে যখন থাকে, ওই বাচ্চাটা মনে করেছে এর থেকে বড় পৃথিবী আর নাই। আর যখন এই দুনিয়ার জমিনে আসে, তখন বান্দা দুনিয়ার চাল চলন সমস্ত কিছু দেখে আমার আল্লাহকে ভুলে যায়, আমার আল্লাহকে সিজদা দিতে ভুলে যায়। আরে বোকা শোন, দুনিয়াটা হলো চিরস্থায়ী নাই, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কিছুক্ষণের জন্য দুনিয়া, সারা জীবনের জন্য নয়। এই দুনিয়ার প্রেমে তোমরা পাগল হয়ে যেও না। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবা রে বাবা, দেখো এই ছাগলটা যার এক কান কাটা, পচা, দুর্গন্ধ, এই ছাগলটা আমি বিক্রি করব বাবা, কে কে বেশি দাম দিয়ে নেবে বলো? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ছাগলটার কি দাম হতে পারে? ও তো একটা কানও নাই, পচা গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছাগলটা আমাদের কাছে কোনো দাম নাই। আল্লাহ রাসূল ঠিক তেমনই উদাহরণ দিয়ে বলল, যেমন ওই ছাগলটার দাম তোমাদের কাছে কিছু নাই, ঠিক তদ্রূপ এই দুনিয়াটা হলো আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। এই দুনিয়াতে আমরা এসেছি কিসের জন্য? ক্ষণস্থায়ী একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছে। আমার দাস দাসী রে,
এই সময়ের ভেতরে আমি আল্লাহ আমাকে খুশি কর, আমার হুকুম আমার আহকাম গুলো মেনে চল, আমার নবীর সুন্নতের উপরে থাক, হালাল পথে চল, হালাল ইনকাম কর, হারাম থেকে বেঁচে থাক। যে কদিন দুনিয়াতে থাকবি আমি আল্লাহ আমারই ইবাদত করে করে দুনিয়াতে চলে যাবি। এ যুবক শোনো, এই দুনিয়াটা শান্তি করার জায়গা না, এই দুনিয়াটা খেল তামাশা করার জায়গা না, এই দুনিয়াটা আরাম আয়েশ করার জায়গা না। এই দুনিয়াতে যে যত পরিমাণের নেক কাজ করতে পারবে তারপর আল্লাহ তাআলা তার বদৌলতে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। এই দুনিয়াতে তুমি খেল তামাশা করছো, তুমি নাচছো, তুমি আনন্দ করছো, তুমি শরাব পান করছো, তুমি জিনার কাজে লিপ্ত হয়ে আছো, তোমার কাছ থেকে রোজানা 5 ওয়াক্ত নামাজ জানাজা হয়ে যাচ্ছে, তোমার সেটা খেয়াল। তুমি কি মনে করছো তোমাকে মরতে হবে না? কত বড় বড় লাট সাহেব এসে চলে গিয়েছে। তোমার কি সম্পত্তি আছে? ফেরাউনের মতো তোমার সম্পত্তি আছে নাকি? সাদ্দাজের মতো তোমার সম্পত্তি আছে নাকি যে দুনিয়াতে জান্নাত তৈরি করে নিয়েছে? তার মতন তুমি বড়লোক হওনি। তাহলে তুমি এত কিসের গরব, তোমার এত কিসের অহংকার? তোমার আল্লাহকে মাথাটা নত করতে তোমার দ্বিধাবোধ লাগে, তোমার লজ্জাবোধ হয়? একটু তুমি মনে করো এই দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে, সেই জিন্দেগির একটু তোমার চিন্তা হয় না? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান, এই গোটা দুনিয়াটা আমি আল্লাহ ফান করে দেব, ফেনা করে দেব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের শুধুমাত্র আল্লাহ পাকই থাকবে, এই দুনিয়াতে কেউ থাকবে না। এই দুনিয়াটা পুরো আল্লাহ পাক নস্তে নাবুদ করে দেবে, পুরো ধ্বংস করে দেবে। আমি আপনি সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে আখিরাতের পাড়ি দিয়ে। সেখানে কি হিসাব দেবে? দুদিনের দুনিয়ার মুহাব্বতে পড়ে গিয়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, তোমার রাসূলকে ভুলে গিয়েছো, তোমার নেক কাজগুলো, যে কাজগুলো আল্লাহ পাক করলে খুশি হয় ওই গুলো তুমি ছেড়ে দিয়েছো। যে কাজ করলে আল্লাহ পাক নারাজ হয়ে যায় ওই কাজগুলোকে তুমি করেছো। মনে রেখে দেবে বান্দারে, তোরা মনে করিস না যে আমি আল্লাহ সব কিছু ভুলে গিয়েছি। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি শস্যের পরিমাণে নেক কাজ করে আমি আল্লাহ পাক তাকে তার বদলা দিই, আর কেউ যদি শস্যের পরিমাণ খারাপ কাজ করে আমি আল্লাহ তার বদলা তাকে দিয়ে দিই। এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহকে খুশি করে নাও, আল্লাহকে রাজি করে নাও। আল্লাহকে যদি তুমি খুশি করে, আল্লাহকে যদি তুমি রাজি করে এই দুনিয়া থেকে তুমি চলে যেতে পারো, তাহলে কবরের জমিনটা তোমার জন্য আসান হয়ে যাবে, হাশরের ময়দানটা আসান হয়ে যাবে, মিজানের পাল্লা তোমার জন্য আসান হয়ে যাবে, আমলনামা তোমার জন্য আসান হয়ে যাবে, পুলসিরাতের রাস্তা তোমার জন্য বিদ্যুৎ গতির মতন পার হয়ে যাবে বান্দা। শুধুমাত্র একটু চিন্তা করে দেখো বান্দা, 60 অথবা 70, 80, 90, 100 এর বেশি আর বয়স পাওয়া যায় না। এই বয়সে আমার আল্লাহকে খুশি তুমি করে নাও। যদি আমার আল্লাহকে খুশি করতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের উচ্চ মাকাম রেখে দিয়েছে। শুধু একটু ধৈর্য ধরতে হবে, পেরেশান আসবে, গরিবী হালত আসবে, শুধু একটু সবর করতে হবে, একটু সবর করো বাবা, দেখবে সেই জিন্দেগি যার শুরু আছে শেষ নেই। দুনিয়াবি জিন্দেগি শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি যা শুরু আছে কিন্তু শেষ নাই, আবাদান আবাদার জিন্দেগি।
সেখানে তুমি কি চাই সব কিছু পাবে, তবে দুনিয়াতে আমার আল্লাহকে খুশি করে যেতে হবে। আমার রাসূলের হুকুমগুলো মানতে হবে, আমার রাসূলের সুন্নাতগুলোকে সুন্নাত মোতাবেক আমাকে চলতে হবে। দুদিনের দুনিয়া, বাড়িতে যাবে, বিছানাতে বালিশে মাথাটা দেবে, বুকে হাতটা দিয়ে চিন্তা করবে যে সত্যি তো, একটু চিন্তা করে দেবে আমি দিনে কত নামাজে গিয়ে আল্লাহর ঘরে আমি সেজদা দিই, একটু দেখো কত নামাজে আমি আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিই। মুয়াজ্জিন 5 বার ডাকছে, আমার কোনো কান ওদিকেও নেই, আমার শুনেও আমি শুনছি না। একটু চিন্তা করে দেখো যে আমি যে আল্লাহকে, আল্লাহর সবথেকে নিকটবর্তী হওয়া যায় যে নামাজ, আমরা সকলে জানি কোন বেশি, as-salatu mi'rajul mu'minin। নামাজ পড়লে আল্লাহর সাথে সম্পর্ক দিদার হয় না, তৈরি হয় না, ডাইরেক্ট দেখা হয় না, বা হ্যাঁ, সেই নামাজ আমরা কত, যে নামাজে আল্লাহর সাথে দিদার পাওয়া যায়, যে নামাজে আল্লাহর সাথে মুলাকাত পাওয়া যায়, এই নামাজ আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহর এত সুন্দরভাবে নামাজ ছিল যে নামাজ আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে একটাই কথা তার জবান থেকে বেরিয়েছে, as-সালাত 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 as-সালাত, নামাজ 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 নামাজ। আল্লাহ রাসূলের পাক জবান থেকে একটাই জিনিস বেরিয়েছে, as-সালাত, নামাজ। এই যুবক নামাজ পড়ো, নামাজ এমন একটা ইবাদত যে নামাজে স্বয়ং আল্লাহকে দেখা যায়। আর এটা যদি না মনে হয়, কমসে কম এটা ভাবো যে আল্লাহ আমাকে দেখতেছে। হযরতে মুসা কালিমুল্লাহ নাম শুনেছেন, আল্লাহ পাকের খাস নবী ছিল, বড় নবী ছিল, প্যারা মাহবুব নবী ছিল মুসা কালিমুল্লাহ। এমন করে তুর পারে গিয়ে আল্লাহর সাথে কথা বলতো, সকলে জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সাথে কথা বলি আল্লাহ, আর কেউ কি আছে যে আপনার সাথে তারা কথা বলবে? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ মুসা, তুমি আমার সাথে কথা বলো, কতটা ডিফারেন্স, কতটা দূরত্ব আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বি আল্লাহ, আনুমানিক আপনি তুর পাহাড়ের উপরে আছেন, আমি তুর পাহাড়ের নিচে আছি। আল্লাহ পাক বলল, মুসা না রে, আমার আর তোর বীজখানে 70,000 নূরের পর্দা রয়েছে, আর ওই এক একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বছরের রাস্তা। এ মুসা, তুমি আমার সাথে কথা বলো, তোমার স্থান, তোমার জায়গা ফিক্স করা আছে, তুমি যেখান সেখান থেকে আমার সাথে কথা বলতে পারবে না। কথা বলার জন্য তোমাকে তুর পারে আসতে হয়। এ মুসা, শুনে রেখে দাও, আমার একটা স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা যেখানে খুশি দাঁড়িয়ে যাবে, আর আমি আল্লাহ আমার সাথে তারা কথা বলতে থাকবে। অথচ পৃথিবীর জমিনটা আল্লাহ পাক পুরো পাক বানিয়েছে, পৃথিবীর জমিনে পাক হলেই হবে, যেখানে খুশি তুমি নামাজ পাটি বিছিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সাথে দিদার হতে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তারা কারা কারা আপনি বলেন? আল্লাহ পাক বললেন, মুসা একটু শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। এ মুসা, তুমি আমার সাথে কথা বলো, তোমার টাইম ফিক্স করা আছে, এখান থেকে এতক্ষণ কথা বলতে হয়, তারপরে আর বলতে পারবে না। ও মুসা, আমার একদল স্পেশাল কোটা রাখা আছে, আমি আল্লাহ, তারা আমার সাথে যতক্ষণ কথা বলবে, আমার সাথে যত খুশি তারা দিদার করতে থাকবে, অথচ কালাম করতে থাকবে। তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়তে থাকবে। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লাহ
আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আবার পড়তে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এমন করে যত খুশি পড়তে থাকবে। কোরআনটা হলো কালামুল্লাহ, কালামুল্লাহ। আমি আল্লাহ, আমার সাথে তারা কথা বলতে থাকবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বি আল্লাহ, তাদের মধ্যে কি আমাকে করা যাবে? এ দুনিয়ার মানুষ শোনো, আফসোস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে আমাদের মতন উম্মত হওয়ার দরখাস্ত করছে, কিন্তু আল্লাহ কবুল করছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তারা কারা? আমার আল্লাহ বললেন, এ মুসা, তারা হলো আমার দোস্ত, আমার হাবিব মুহাম্মাদের উম্মত, উম্মতি।